জি, জি। আচ্ছা আচ্ছা, দেখো আমরা মনে করো সাপোজ একটা ওয়েবসাইট বানাইছি, একটু থিম টিম সেট আপ করে নিই। আমরা তো এলিমেন্টর পপআপ দিয়ে কাজ করছি, তাই না? জি, এখন মনে করো সাপোজ যে এলিমেন্টর তো শর্ট টাইমে আর কি কাজ টাজ করছি, এলিমেন্টর বাদে আরেকটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে লেয়ার্ড পপআপ। হুম, লেয়ার্ড পপআপ। রেয়ার। পপআপ, হ্যাঁ। তো ওইটা দিয়ে আমরা কিন্তু শর্ট টাইমে আরো দ্রুত একটা কাজ করতে পারবো। জি। এটা আগে টেমপ্লেট আমরা ইনস্টল করি। আচ্ছা, মনে করো আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেল। এখন আমরা এখানে একটা এলিমেন্টর না, আমরা অন্য একটা প্লাগইন দিয়ে পপআপ বানাবো, সেটার নাম হচ্ছে লেয়ার্ড পপআপ। তাহলে আমরা প্লাগইন এ চলে যাব, অ্যাড নিয়ে চলে হ্যাঁ, যাব। আপলোড, লেয়ার্ড পপআপ ইনস্টল। রেয়ার। হুম, এর ভিতরে নাই প্লাগইনটা না? না প্লাগইন আমি দিয়ে দেবো নি ক্লাসরুমে। এটা আমি তখন দেখাইনি, কারণ চাইছিলাম যে একটু লেটে দেখাতে। নাহলে দুটো একসাথে যখন ক্লাস করাবো তখন দেখা যাচ্ছে এটা করবা না ওইটা হ্যাঁ, করবা, মাথার মধ্যে তখন খেলবে। দেয়াই তো। দেয়াই আছে, সমস্যা নাই, আর একবার হয়ে যাক। এই যে সেই লেয়ার পপ আপ। হুম, জি। এখান থেকে অপশনে চলে যাব, ডিরেক্টলি পপ আপের ভিতরে। হুম, আচ্ছা দেখো, এখানে অনেকগুলো পপ আপের স্টাইল স্ট্রাকচার করাই আছে, সবগুলা কিন্তু ব্লক আকারে আছে। তার মানে কি, হ্যাঁ, এগুলা কিন্তু ব্লক করে রাখছে। তুমি যদি এগুলো দেখতে চাও ডিজাইন মডেল, তাহলে জাস্ট খালি এখানে জি। ক্লিক করবা, প্রিভিউ পপ আপে, তাহলে দেখতে পারবা এরকম। এই দেখো, হুম, হুম। এটা একরকম স্টাইল, এটা একরকম স্টাইল। তার, তো বেশি করে একটা কাস্টমাইজ করা যাবে হ্যাঁ তাহলে। হ্যাঁ, মনে করো এই একটা স্টাইল, এটা কিছুই না, এটা বানাইতে হবে। তারপরে এই একটা স্টাইল। আচ্ছা, এখন সাপোজ মনে করো আমি এই স্টাইলটা নিয়ে কাজ করব, মানে জি। ক্লায়েন্ট আমাকে একটা ডেমো দিছে, এটার সাথে পুরো মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা। এইরকমই সবকিছু। তাহলে যদি তোমার এইটাই হয়, এই 13 নাম্বারটা, তাহলে এটাই তো না? জি, জি। এর আগেরটা। 13টা, হ্যাঁ আগেরটা। 13টা। তাহলে ফার্স্ট অফ অল এটা আমরা কি করবো, এই যে আনলক করব, এই যে প্লাস চিহ্ন ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। জি, দেখো আনলক হয়ে গেছে। এবার এখান থেকে যাই আমরা এডিট সেকশনে ক্লিক করব, এডিট পপআপ ডিটেলস, এখানে ক্লিক করব। জি। দেখো পপআপ পজিশন কিরকম আসবে, কত পিক্সেল আসবে, ডিফল্ট আছে ডিফল্টই থাকবে। হুম, এখানে কিছু করার দরকার নাই। পপআপে, মাঝখানে শো করে দেবে হ্যাঁ ফুল হ্যাঁ, পেজে। ফুল পেজে মাঝখানে কি এক কোনায় যাবে শো করবে আর কি, মাঝখানে সচরাচর রাখে। আচ্ছা, পপআপে অ্যানিমেশন, অ্যানিমেশনটা মানে যখন একটা আসলো, একটা ফেড ইফেক্ট হয়ে আসলো না, মানে এটা দেখাচ্ছে ফেড জি। বাদে ফেড ডাউন হইতে পারে, তারপরে জুম হইতে পারে। আমি জুম করে দিলাম, ওটা জুম টাইপে আসবে আসবে। কিভাবে শো শো হ্যাঁ হ্যাঁ, করবে? এটা দিলাম, অ্যাজাক্স কিছু করা লাগবে না। জিরো থেকে এই দেখো পপআপে স্টাইল, দেখতে পাচ্ছ? জি, এখন মনে করো এই সেকশনটা এডিট করবা, তুমি যদি এলিমেন্টটা এডিট করতে পারো এটাও করতে পারবা। এখানে ক্লিক করবা, এই দেখো হেডার সেকশন চলে আসলো। এই যে এখানে লেখা আছে ইনক্রিজ মোর দেন 700% অফ ইমেল। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিবা। ফন্ট সাইজ, অনেক সব ফন্ট এখানে দেওয়া আছে, সিলেক্ট করে দিবা। জি। কালার সিলেক্ট করবা, কোন কালার তোমার পছন্দ হয়। আচ্ছা গেল। তারপরে সাইজ 22 পিক্সেল না 30 পিক্সেল, এটা দিয়ে দিবা। বোল্ড না ব্ল্যাক,
না কত কি সেটা দিয়ে দিবা। লেফট না সেন্টার এখানে সেটা আছে, আমি সেন্টারে দেবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেরকমই থাকবে, বর্ডার কিছু করা লাগবে না। এই হচ্ছে প্রথম কাস্টমাইজেশন গেল। এখন মনে করো এই ডেসক্রিপশনে কাস্টমাইজেশনটা লাগবে না, ইন্ট্রো টেক্সটটা, সমস্যা নাই, ডিলিট করে দাও, চলে গেল। এটা টান দিয়ে এনে সরাতে পারবা, কেমন? আচ্ছা, এখন এখানে সেকশনটা ধরে একটু উঠালা, এখানে একটা ইমেজ দিয়ে দিলা, মানে তোমার মতন করে স্টাইল করে নিবা আর কি। জাস্ট আমি দেখাতে পাচ্ছি, যদি তুমি হ্যাঁ 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 এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে। এই দেখো এই দেখো, তুমি যদি এলিমেন্টটা বুঝে থাকো এটা বুঝে ফেলবা, ইজি বিষয় আছে। আচ্ছা, এটাও টেনে উপরে বসাই দিলাম। এখন দেখো নাম আর ইমেল এখান থেকে ইজিলি ভাবে বসাতে পারবা, ইনপুট ইমেল ফিল্ড আর ইনপুট এটা। এখন মনে করো এখানে করাই আছে কিন্তু সবকিছু। এখন তোমার মনে করো ইওর নেম আর ইমেল, হ্যাঁ এইটাই খালি বেশি থাকে, আর এই যে গেট রিপোর্ট এই লেখাটা কোথায় চেঞ্জ করবা, এটা চেঞ্জ করার জন্য তোমাকে বেশি কিছু করা লাগবে না। এটা হচ্ছে একটু নিচে নামবা, নিচে নেমে এই যে ইওর নেম আছে না, এইটাই হইতেছে সেইটা, এই যে ইওর নেম ইনপুট এইটাই হচ্ছে সেইটা। আচ্ছা, ফার্স্টে আমরা দেখাই বাটনটা কিভাবে এডিট করব। এই যে বাটনের লেখা হচ্ছে যে এখানে থাকে, দেখো গেট ফ্রি রিপোর্ট, এটা হচ্ছে সেই বাটনের রিপোর্ট, এই বাটনের টাইটেল। এখানে আমরা লিখে দিলাম সেন্ড, আর বাটনের কালার থাকে এই যে এখানে সবসময়, এই দেখো হ্যাঁ হ্যাঁ বাটন কালার লিখে আছে, এটা লিখে আমরা সেভ চেঞ্জেস সেভ পপআপ ডিটেইলস দিয়ে দিব। আচ্ছা, এবার আসো এই ইমেলটা কোথায় বসাবে। এখানে ইমেলটা বসাতে গেলে আমরা একটু উপরে চলে যাব, উপরে যে দেখো মেইলিং অপশনে চলে যাব। এইখানে জাস্ট খালি তোমার ইমেলটা বসায় দিতে হবে, প্রথমে অ্যাক্টিভ করে দিবা, এখানে অ্যাক্টিভ করে দিবা, আর এখানেও অ্যাক্টিভ করে দিবা। এখানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা বসায় দিবা। ওকে, এখানে ইমেল অ্যাড্রেসটা বসায় দিবা, দেখতে পাচ্ছ কোথায়, এখানে ইমেল অ্যাড্রেসটা বসায় দিয়ে, আর এখানে ওয়েলকাম ইমেল এটাও দিয়ে দিবা, এখানে সব টিক চিহ্ন দিয়ে দিবা, দিয়ে সেভ সেভ চেঞ্জেস। ক্লিয়ার? আর এটা হচ্ছে মেল চিম, যদি কোনো ক্লায়েন্টের মেল চিম ইমেল মার্কেটিং যারা করে থাকে ওদের যদি অ্যাকাউন্ট থাকে, যদি তাদের কোনো এপিআই কি থাকে তখন সেই লিস্টটা এখানে দিয়ে দিলে, কপি পেস্ট করে দিলে হবে। কোনটা মেল চিম? মেল চিম একটা প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওই একই সাথে অনেকগুলোকে আর কি মেল পাঠানো যায়। যদি কারোর অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে এপিআই কিটা তার কাছ থেকে চেয়ে নিবা, খালি এখানে পেস্ট করে এখানে টিক দিয়ে সেভ করে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, হুম, ওইটাও একটা মার্কেটিং। কি বলে আবার মেসেজ আসছে। আচ্ছা, এটা করার পরে এখন মনে করো এই পপআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন সরাসরি কিসে যাব, ক্রিয়েট এ ক্যাম্পেইন, ক্যাম্পেইনে চলে যাব। এখানে দেখবা এই যে সাবস্ক্রিপশন ফর্ম, এই পপআপটার এখানে ব্লকটা ছুটে গেছে কিনা, যদি ছুটে থাকে তাহলে ওকে। হ্যাঁ তাহলে মানে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, সব সেভ আছে। এখন টার্গেটিং করব। হ্যাঁ খালি এখানে দেখবা, চেক দিবা, এটাই দিয়ে টার্গেটিং এ চলে যাবা। এবার দেখো পেজ লোড হওয়ার সাথে সাথে কি আসবে, এটা না স্ক্রল করলে আসবে, না এক্সিট করলে আসবে, না কি করলে আসবে, বুঝতে পারছো? তো আমি এটা অন স্ক্রলে দিয়ে দিলাম, অন স্ক্রল করলে এটা আসবে। দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ান, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এইবার দেখো এইখান থেকে সিলেক্ট করে দিবা কোন পপআপটা তুমি কাজ করেছো। এই যে সেটা দেখো, ব্লক কিন্তু লেখাটা নাই, উঠে গেছে, বুঝছো? তুমি যদি মোবাইলে দিতে চাও সিলেক্ট করে দিবা, না দিলে না। ক্লিয়ার? আচ্ছা, সব সময় আসবে না, পার্ট সেশনে আসবে না, পার্ট 5 ডেজ পর আসবে, এটা। আচ্ছা, এখানে ডিসপ্লে কি করবা, অলওয়েজ থাকবে, কোন রোলে থাকবে সেটা অলওয়েজ। আর কিসে করবা, পুরো সাইটে না পোস্টে না পেজে, এ দেখো সব কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, অল পেজ দিলে অল পেজ, আমি পুরো সাইট ওয়াইডে দিয়ে দিলাম, দিয়ে সেভ টার্গেট, শেষ। এখন মনে করো পেজটা আমি একটু ভিজিট করি।
এখন আমি স্ক্রল করব, স্ক্রল আমি বুঝলাম, এই দেখো চলে আসছে, ক্লিয়ার? আবার বারবার স্ক্রল করলে বারবার আসবে তো, না না, এরপরে একবার বিরক্তিকর। স্ক্রল করলাম, একবারই, এটা হচ্ছে সেটা। লেয়ার পপআপ বোঝা গেছে কি? পার পেজে স্ক্রল একবার করলে একবারই আসবে। অফারটা কি কাজে লাগবে ভাই? কোনো অফার টফারে হ্যাঁ, কোনো অফারের কাজে লাগে, ডাটা কালেকশন কাজে লাগে, এটাই সেটা। আচ্ছা। মনে করো একটা অফার দিল, সেটাই আর কি। তাহলে লেয়ার পপআপ বোঝা গেছে কি? কারণ যদি শর্টকাটে ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা একটু করে দেন, শর্টকাটে কিন্তু করে দিতে পারবা, তো এলিমেন্টও দেওয়া লাগবে না। অনেক সাইটে এলিমেন্টও সাপোর্ট করে না, তখন দেখা যাচ্ছে পপআপ দিয়ে করে নিতে হয়, এই প্লাগইন দিয়ে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এবার আসো কামিং সুন পেজে, অ্যাড নিউ। একটা ইজি কামিং সুন পেজ আমরা সেটআপ করে দেখাইছিলাম, সেটা হচ্ছে যে এটা, এটাই তো নাকি? হ্যাঁ, এটা এটা, কামিং হ্যাঁ। সুন যদি এখন নরমাল আমরা দেখাবো হচ্ছে আরেকটাতে, সেটা হচ্ছে সিট পড দিয়ে, এই যে এটা দিয়ে, হুম, এই যে এই কামিং সুন প্লাগইনটা দিয়ে, পেজ হ্যাঁ, অ্যাক্টিভ করে নিবা। রিপোর্ট সিট পড, হ্যাঁ, নাকি রিপোর্ট? আচ্ছা। সিট পড অ্যাক্টিভ করে নিবা। এই যে অ্যাক্টিভ হয়ে গেল, এত কিছু করার কোনো দরকার নেই, প্রো ভার্সনে যাওয়ার দরকার নেই, ফ্রিতেই করবো। আচ্ছা দেখি, সিট পডে ঢুকে যাব, পেজেস, এ দেখো কামিং সুন পেজ মেইনটেনেন্স মোড অন করে দিবা, মেইনটেনেন্স মোড অ্যাক্টিভ হয়ে গেছে। হুম, কিছু বোঝা যায়? জি জি, বুঝতে দেখো পারছি। লগ আউট করে দাও পেজ, তুমি যে একটু ভিজিট করো, এই দেখো ইউর কামিং সুন মেইনটেনেন্স নিডস টু সেট আপ লেখা রাখছে, অটোমেটিক, ওই এত কিছু সেট আপ করা লাগলো না। ক্লিয়ার? এই লেখাটা শো করবে পেজে, হ্যাঁ, তাই ওই তো? লেখাটা শো করবে। এখন মনে করো যে সিটপড পেজে আবার গেলাম, আমরা মেইনটেনেন্স মোডটা অফ করে দিয়ে কামিং সুন মোড এটা অ্যাক্টিভ করে দেবো, দিয়ে এই পেজটা সেট আপ করবো, সেট আপে কামিং সুন পেজ। জি। দেখো এবার ইন্টারেস্টিং জিনিস মডিফাই দেখো, এখানে হবে, তাই তো? হ্যাঁ দেখো টেমপ্লেট দিয়ে আছে, হুম, ফ্রি প্রো ভার্সন হবে না, ফ্রি ভার্সন যেগুলো দেখো কত সুন্দর সুন্দর টেমপ্লেট দেখছো। জি জি। হুম, তোমার এই প্রো ভার্সন তো নাই, প্রোতে হবে না, ফ্রিতে করতে হবে, বানাই নিবো আমরা, সমস্যা নেই। কাউন্টারের ফ্রি আর কিগুলো আছে এগুলা ছাড়া? বর্তমানে এই দুটাতেই চলে বেশি, হুম, আর আচ্ছা, ম্যাক্সিমামই অন্যগুলাতেও কি দু একটা ফ্রি টিটি থাকে নাকি? দুই একটা ফ্রি থাকে আর কি, তুমি এই করে সার্চ করে দেখতে পারো যেটা তোমার ভালো লাগে। রকেট মোডটা নিবা, এটা ক্লিক করবা, মনে করো এটা আমরা কাজ করব। তাহলে এখান থেকে নিয়ে ভাই যে আমার এই যে গিগ খোলার সময় দিলে ভালো হতো, ইউনিক হয়ে যায়। এখনো করতে পারবা। দেখো আমরা একটা ডিজাইন নিলাম, এবার এখন কি বলা লাগবে আমার এই সেকশন গুলা কিভাবে কি করতে হয়? না না না, টেক্সট হেডলাইন চেঞ্জ। চেঞ্জ করা দরকার চেঞ্জ করে নিবা, সেকশন অ্যাড করতে চাইলে অ্যাড করে নিবা, হেডার মিটার যা আছে দেখো। অ্যাডভান্স লেভেলটা অবশ্য বন্ধ, কারণ প্রো ভার্সন তো, প্রি ভার্সনে এগুলো করতে পারবা, এই যে এই কটা অ্যাড করতে পারবা। এখানে চাইলে তুমি এই জিনিসটা ফেলে দিয়ে মনে করো ডিলিট করে দিলা, এখানে যা কি করলা, একটা ভিডিওটা দিয়ে দিবা, এই জায়গায় যেটা ভিডিও এখানে বক্স চলে আসলো, দিয়ে সেভ করে দিবা। টাইমার কাউন্টডাউন আছে নাকি এটা? সব আছে, পাবলিশ করে দিবা, সি লাইভ পেজেস, এই যে এরকম আসবে। ক্লিয়ার? জি। এটা গেল আরেকটা ফ্র্যাগমেন্ট, যে তুমি একটা ক্লায়েন্টের সাইটে কাজ করতেছো, হুম, সেই ক্লায়েন্টের রেডি সাইট তোমাকে দিয়েছে ঠিকঠাক করার জন্য। জি সব সময় ক্লায়েন্টের সাইটে কাজ করতে গেলে আগে ব্যাকআপ নিবা, জি। অলওয়েজ টাইম ব্যাকআপ আগে নিবা। যদি ব্যাকআপ না নাও, তোমার সাইটে যদি কোনো কিছু হয়, ক্লায়েন্ট তোমাকে কিন্তু দায়ভার নিতে হবে, তখন ক্লায়েন্ট বলবে যে আমার সাইটটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছো? ব্যাকআপ কিভাবে নেব ভাইয়া? ব্যাকআপ নিবা, প্লাগইনে যাবা, অ্যাড নিউ প্লাগইন ক্লিক করবা, জি।
এখানে সার্চ করবা অল ইন জি ওয়ান, অল ইন ওয়ান, কোনটা কোনটা কোনটা, অল ইন ওয়ান এই যে যে এটা অল ইন ওয়ান জি ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করবা, জি অ্যাক্টিভ করবা। রেডি সাইট দিলে এটা প্লাগইনটাকে দিয়ে নিব। এই দেখো অল ইন ওয়ান মাইগ্রেশন ক্লিয়ার। এখানে এবার চলে যাবা, চলে যাওয়ার পরে এই ব্যাকআপে চলে যাবা, জি ব্যাকআপে যে ক্রিয়েট ব্যাকআপ, দেখো ব্যাকআপ শুরু হয়ে গেছে, ব্যাকআপ এখন শুরু হয়ে গেছে। এখন মনে করো ব্যাকআপ হয়ে এইখানে থেকে যাবে। এখন দেখো তুমি কাজ টাজ করলা, কোনো ভুল ভ্রান্তি হলো, ব্যাকআপে খালি ক্রিয়েট করে দিলে ওইটা আগের সাইটটা যেরকম ছিল সেরকম রেজিস্টার হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার আর কোনো প্রবলেম হবে না, ক্লায়েন্ট কিন্তু তোমাকে দোষ দিতে পারবে না যে না ঠিক আছে আমার সাইটটা আগের মতনই আছে। এটা মাস্ট বি, সব সময় কাজের আগে এটা করে নেবা। যে কোনো সাইটে কাজ করতে গেলে ক্লায়েন্টের, নিজেরটা আলাদা কথা। জি পুরো ওয়েবসাইট কিন্তু ব্যাকআপ হয়ে যাচ্ছে তোমার এখন। এটা ব্যাকআপ হিসেবে এখানে একটা জিপ ফাইল আকারে থেকে যাবে। আর ক্লায়েন্টের মনে করো তুমি পপআপ ফর্ম বানাতে যায় ক্লায়েন্টের একটা পেজ ডিলিট করে দিলা, এখন কিন্তু ওই জি পেজ আর পাবা না। কিন্তু তুমি যদি ব্যাকআপটা নিয়ে রাখো আগে, তাহলে কিন্তু ব্যাকআপটা জি তখন ইনস্টল করে দিলে ওই পেজ সবাই পেয়ে যাবে, আগের মতন চলে যাবে। এই জন্য মাস্ট বি ব্যাকআপটা নিয়ে কাজ করবে। ক্লিয়ার? জি ব্যাকআপটা হতে একটু সময় লাগবে। এই যে সে ব্যাকআপ হয়ে গেল। এখন মনে করো আমি একটা ভুল ভ্রান্তি করলাম, সাপোজ মনে করো যে লেয়ার পপআপ এটা ডিলিট করে দিয়েছি, খালি এই যে এখানে রিস্টোরে ক্লিক করলে আগের মতন সাইটে চলে যাবে। ক্লিয়ার? এই যে রিস্টোর, আর কিছু করা লাগবে না। কথা শোনা যায়? জি জি এটা হচ্ছে সেটা। তাহলে ক্লায়েন্টের সাইটে যখনই কাজ করো না কেন আগে ব্যাকআপ নিয়ে নিবা, তারপরে কাজ। ব্যাকআপ ফার্স্ট, এটাই।